আসসালামু আলাইকুম বন্ধুরা। দামানের অংশে অথবা কোনো ফ্রক বা কামিজের ঘেরের অংশে এই যে ডিজাইনার কোনো পার্ট সেলাই করতে হলে কিভাবে আমরা ইনভিজিবল ভাবে সেলাই করব সেই নিয়মটি আজকে দেখাবো। অর্থাৎ সেলাইটা বাহির থেকে দেখা যাবে না, মার্জিনের কাপড় থাকবে না, এটা সম্পূর্ণ ভেতরের পাশে থাকবে। কিভাবে এটা করা হয় সেটাই আজকে দেখাচ্ছি। এখানে আমি প্রায় ৩ ইঞ্চি পরিমাণ চওড়া কাপড় নিয়ে নিয়েছি, যেটাকে আমি বেশ কয়েকটি টুকরো করে একই পরিমাণে একই সমানের আমি টুকরো নিয়ে নিয়েছি। যেহেতু আমি একটি ফ্রকে ঘেরের অংশে এই কাপড়টাকে আমি ডিজাইন হিসেবে ব্যবহার করব, তাই অনেক বেশি পরিমাণে কাপড় আমার প্রয়োজন। আমি আমার ঘের অনুযায়ী এখানে কাপড়ের কিছু টুকরো নিয়ে নিয়েছি, আর সেগুলোকেই সুন্দর করে আমি একটির সাথে আরেকটিকে জোড়া লাগিয়ে নিচ্ছি। এবার এই যে কাপড়টাকে আমি একবার মুড়িয়ে একটি ভাঁজও দিয়ে নিয়ে তারপর এই কাপড়টাকে সাইড দিয়ে ওপেন সাইডটাকে সেলাই করে বন্ধ করে দিচ্ছি। আর এভাবে আমি পুরো কাপড়টাকে, অর্থাৎ যতটুকু আমি কাপড়ের টুকরো নিয়েছি যেগুলোকে আমি জোড়া লাগিয়েছি, সম্পূর্ণ কাপড়টাকে এই সেম ভাবেই আমি সেলাই করে নেব। আর এই যে আমার সেলাই করা হয়ে গেছে, এবার এই যে ঘেরের অংশে আমি এটাকে জয়েন করব। আচ্ছা, কাপড়টাকে আমি কিভাবে ধরলাম, আমি ফ্রকের যে কাপড়টা রয়েছে সেটাকে সোজা পাশ উপরের দিকে রেখেছি। আবার আ ডিজাইনের যে অংশটা, সেটার সোজা পাশটা আমি নিচের দিকে রেখেছি। যেহেতু উভয় সাইডে সেম কাপড়, তাই সোজা এবং উল্টো সাইড এটা কোনো ম্যাটার করবে না। আপনারা যেকোনো পাশে ধরে কাপড়টাকে সেলাই করতে পারেন। মোট কথা, মেইন ফ্যাব্রিক অর্থাৎ ফ্রকের অথবা কামিজের যে ফ্যাব্রিকটা, সেটা সোজা পাশ উপরের দিকে থাকবে। আর আমি ডিজাইনের অংশটা যেভাবে সেলাই করে নিয়েছি, এতে আমি সোজা উল্টো যেকোনো এক পাশে সেলাই করে নিতে পারবো, এতে কোনো সমস্যা হবে না। আর এখন আমি এই যে নিচের দামানের অংশে পুরোটা কাপড় জুড়ে আমি এখন সেম ভাবে সেলাই করে লাগিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন, অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে দেখুন, আমি এখন এটাকে উল্টে নিচ্ছি। উল্টে নিয়ে যে মার্জিনের কাপড় ছিল সেটা কিন্তু মার্জিনের কাপড়টাকে সোজা পাশে বসিয়ে নিয়েছি। অর্থাৎ এই যে দেখুন, আমি সোজা করলে কিন্তু এখন মার্জিনের কাপড়টা উপরের রাইট সাইডের উপরে উঠে আসছে। এখন আমি যেহেতু এখানে একটি লেস ইউজ করব, তাই আমি এই যে সেলাইয়ের যে মার্জিনের কাপড়টা পুরোটাকে হাইড করে দিয়ে লেসটা দিয়ে আমি এই পুরো মার্জিনের কাপড়টাকে হাইড করে দেব। অর্থাৎ মার্জিনের কাপড়ের ওপরে এমনভাবে আমি লেসটাকে বসিয়ে নেব যাতে কোনো প্রকারের মার্জিনের কাপড় বাহির থেকে দেখা না যায়, আর সেটা জয়েন্টটাও বোঝা না যায়। এতে করে ডিজাইনটাও তৈরি হবে, আর খুব সুন্দরভাবে ফিনিশিংয়ের সাথে ডিজাইনার পার্টটাকেও জয়েন করা হবে। আর পাশাপাশি কোনো জয়েন্টের মার্জিনের কাপড় এটা বাহির থেকে দেখা যাবে না। এই যে মোটামুটি আমার কাপড়টা পুরোটাই শেষ হয়ে গেল সেলাই করা। আর এই যে দেখুন, সেলাই করার পরে এটার আউটকাম কেমন এসেছে। তবে তার আগে আমি আরও একটি সেলাই দিয়ে দিচ্ছি, যেহেতু এটা লেসটার দুটো সাইডেই আছে, মানে লেসটা একটু চওড়া, আমি দুটো সাইড সেলাই করে দিয়ে এটার এটাকে আমি ভালোমতো বসিয়ে নেব যাতে উঠে না আসে। আর হ্যাঁ, এখানে কিন্তু মার্জিনে যে কাপড়ের সুতো যেটাই থাকবে সেটাই আপনারা হাতে রিমুভ করে নেবেন। এই যে দেখুন, আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। এটার রাইট সাইড থেকেও এটা বোঝার উপায় নেই যে এখানে মার্জিনের কাপড়টাকে আমি সোজা পাশে বসিয়ে নিয়েছি। আর উল্টো সাইড থেকেও কোনো মার্জিনের কাপড় দেখা